আমি যখনই শুনি যে আমার বাসাতে মেহমান আসবে, আমি তখনই আনন্দে লাফিয়ে উঠি। কারণ মেহমান আসলে আমার অনেক ভালো লাগে। হোক সেটা বাবার বাড়ির অথবা হোক সেটা শ্বশুর বাড়ির, যেই হোক না কেন যেকোনো মেহমানই যদি আমি শুনি আমার হাসব্যান্ডের কাছে যে আমাদের বাসায় আসবে, তখনই আমি দৌড়ে গিয়ে আয়োজন করা শুরু করে দেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। এই তো আজকে আমাদের বাসায় আমার ননাস বেড়াতে এসেছে। তো এটা ছিল ননাস বাসায় আসার আগের রান্না করা ভিডিও। আমার ননাসের জামাই হচ্ছে সেনাবাহিনীর সার্জেন্ট পজিশনে আছে। তো উনি তো অনেক ব্যস্ত থাকে, হঠাৎ করে এই মাসে ছুটি পেয়েছে। তো আগে থেকে বলা ছিল যে আপনাদের যখন ছুটি হবে তখন আমাদের বাসায় এসে ঘুরে যাবেন। এখন উনি হচ্ছে গিয়ে 1 মাসের ছুটি নিয়েছেন, কিন্তু ছুটি নেওয়ার পরের দিনই উনি বিশালভাবে অ্যাক্সিডেন্ট করে ফেলেন। উনার পা ভেঙে যায়, মানে বিশালভাবে উনি আহত হয়ে যায়। তো পরবর্তীতে যার জন্য প্রায় 20-25 দিনের জন্য রেস্টে ছিলেন। তো লাস্টের দিকে উনি আমাদের বাসায় আসছেন। একমাত্র ননাস বলে কথা, তাদেরকে তো ভালোভাবে আদর আপ্যায়ন করতেই হবে। এই তো সকাল সকাল আমি ভর্তা ভাজি করেছি, শাক ভাজি, মাছ ভাজি, 2 রকমের ভর্তা। সকালবেলা রান্না বান্না করে খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা চলে যাই দুপুরে রান্না বান্না করার জন্য। এদিকে আপনাদের ভাইয়া এবং আমরা দুজনে আপার হাতের সবজি দিয়ে মাছ রান্না করা যেটা তরকারি, সেটা আমাদের খুবই পছন্দের খাবার। তো তাই আর কি আপাকে বলছিলাম যে এই সবজিটা আজকে আপনি রান্না করেন। আর যেহেতু এই সময় হচ্ছে গিয়ে শীতের প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায়, দেখা যায় যে শীতের সবজির সময় হলে আমরা 4-5 আইটেমের সবজি একেবারে একসাথে রান্না করি মাছ দিয়ে। এদিকে আপনাদের ভাইয়া পরে প্রায় 2-2.5 কেজির মতো গরুর মাংস কিনে এনেছে। তো সেগুলো আপা নিজে হচ্ছে গিয়ে বসিয়ে দিচ্ছে। সব সময় দেখা যায় যে একই রকমের রান্না খেতে খেতে মাঝে মাঝে মনে চায় যে অন্যজনের হাতের রান্না খাই। আমি বেশিরভাগ সময়ই দেখা যায় যে একদম টাটকা টাটকা যদি গরুর মাংস আপনাদের ভাইয়া নিয়ে আসে, তাহলে আমি এভাবে হাতে মেখে বসিয়ে দেই। তাতে কিন্তু মজাটা আরো অনেক বেশি হয়। এভাবে রান্না করার জন্য বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি, মরিচ, হলুদ, ধনিয়ার গুঁড়া, তারপর পেঁয়াজ, রসুন, আদা বাটা, গরম মশলা, জিরার গুঁড়া, সমস্ত মশলাগুলোকে দিয়ে এবং আস্ত আস্ত যে মশলাগুলো আছে সবগুলোকে দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখুন মাখানোর মধ্যেই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো এইভাবে মাখানোর পর আমি একটু সময় নিয়ে আর কি ঢেকে রেখে দিব। মাছের তরকারিটাকে খুব ভালোভাবে কষানোর পর পরিমাণ মতো ঝোল দিয়ে 5-7 মিনিটের মতো সিদ্ধ করে নিলে পরে তরকারিটা হয়ে যাবে। তরকারিটা হওয়ার আগে ধনিয়ার পাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি যে কষিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিব। আর আমরা টাটকা মাছগুলোকে কিন্তু সবসময় দেখা যায় যে কষিয়ে রান্না করি। তারপর যে বাকি মাছগুলো থাকে সেগুলোকে ফ্রিজে রেখে দিলে ফ্রিজ থেকে বের করার পর সেগুলোকে ভেজে রান্না করি। তবে টাটকা মাছগুলোকে সবসময় না ভেজে রান্না করি, তাতে মাছের যে অরিজিনাল টেস্ট সেটা পাওয়া যায়। এই তো সম্পূর্ণ মাছগুলোকে দেওয়ার পর 2-3 মিনিট সিদ্ধ করে নিলে পরে আমার তরকারি সম্পূর্ণ রান্না আর কি কমপ্লিট হয়ে যাবে। আজকের দুপুরে মোটামুটি